বন্ধুরা দেখো, কড়াইয়ে তেল, শুকনো লঙ্কা, 5 ফোড়ন দিয়েছি। এর মধ্যে কি দেবো দেখো, আমের চাটনি। এবার তোমরা ভাববে আমের চাটনি করে কী করবো, এটাকে ভালো করে নেড়ে নেবো। দেখো কি বানাই এটা দিয়ে। চাটনিটা দিয়ে নাড়াচাড়া করার পর এর মধ্যে একটুখানি লবণ অ্যাড করে দিলাম। লবণটা অ্যাড করে এটাকে নাড়াচাড়া করে দেবো। গ্যাসের ফ্লেমটা একটু বাড়িয়ে রাখবো। এর মধ্যে একটুখানি জল দিয়ে দিলাম। জলটা দিয়েও একটু নাড়াচাড়া করে নেবো। জলটা একটু ফুট আসবে, ততক্ষণ পর্যন্ত আমাকে ওয়েট করতে হবে। দেখো জলটা ভালো করে ফুটে এসে গেছে। এবার এর মধ্যে দেবো হলুদ আর লঙ্কা গুঁড়ি গোলা ছিল একটু, এর মধ্যে আমি দিয়ে দিলাম। ঠিক আছে, দিয়ে আবার এটাকে নাড়াচাড়া করে দিলাম। এইবার এর মধ্যে কী দিই দেখো, এর মধ্যে দেবো মাছের ডিমের বড়া। আজকে মাছের ডিমের বড়ার টক বানাবো। এইগুলোকে দিয়ে দিলাম। গ্যাসের ফ্লেম আবার বাড়িয়ে দিলাম। দিয়ে এটাকে একটু ফুটতে দিতে হবে। তারপর এর মধ্যে কী দিই দেখো, পুরা ভালো করে চাটনিটা ফুটে গেছে। এবার এর মধ্যে একটু চিনি অ্যাড করে দিলাম। চিনিটা অ্যাড করে দিয়ে আবারও গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দিলাম। দিয়ে এবার এটাকে নেড়ে চেড়ে দেবো। নেড়ে চেড়ে দিয়ে খানিকক্ষণের জন্য, যতক্ষণ না চিনিটা গলছে ততক্ষণ তো আমাদের ওয়েট করতেই হবে। এই দেখো মাছের ডিমের টকটা পুরোপুরি একদম হয়ে গেছে, চিনিগুলোও গলে গেছে আর গ্রেভিটা কি সুন্দর মোটা গেছে। এবার এর মধ্যে কাঁচা সর্ষের তেল ছড়িয়ে দিলাম এক ফোঁটার মতো, দিয়ে এটাকে একটু নাড়াচাড়া করে নেবো। দেখো তো কত সুন্দর হয়েছে। তো বন্ধুরা, আমার এই মাছের ডিমের রেসিপিটা কেমন হচ্ছে জানিয়ে। তো যদি ভিডিওটা ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট করে পাশে থেকে। আজকের মতো আসলাম, টাটা, ভালো থেকো সবাই, টাটা।